নন্দকিশোরের গঞ্জ নামে নাম হলো কিশোরগঞ্জ। অপূর্বতার হাওর জল মন করে উন্মাদ। ঐতিহ্যের এই ভূমি আজ সবুজে ভরপুর। এ যেন এক শান্তির দেশ, মন কারে বহুদূর। প্রিয় বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে ইতিহাস ঐতিহ্যে ভরপুর 11 সিন্দুর ঐতিহাসিক 11 সিন্দুর দুর্গ ভ্রমণ করাবো। অত্যন্ত চমৎকার এবং ইতিহাস সমৃদ্ধ এই স্থান 11 সিন্দুর দুর্গ, যা ছিল মধ্যযুগে বাংলার একটি দুর্গ। বর্তমান বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সদর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে 11 সিন্দুর গ্রামে এটি অবস্থিত। এই দুর্গটি কাপাসিয়া থেকে টুক হয়ে থানার ঘাট পর্যন্ত আসলে থানার ঘাট থেকে মির্জাপুর রোডে প্রায় আধা কিলোমিটার গেলেই এই দুর্গটির অবস্থান। আমরা এই যে মাটির উঁচু ডিবিটি দেখতে পাচ্ছেন, এটি সেই ঐতিহাসিক 11 সিন্দুর দুর্গের ডিবি। এখান থেকেই সেই কামান দাগানো হতো, ইশাকার কামান, ইশাকার দুর্গ। কিছু চমৎকার একটা পরিবেশ, সবুজে ভরপুর, সবুজ শ্যামল, শান্ত স্নিগ্ধ এক পরিবেশ। এই স্থানটি বাইরে থেকে খুব একটি বোঝা যায় না। অচেনা কেউ যদি এখানে ঘুরতে আসে তাহলে এই দুর্গটা খুঁজে পেতে তার খুবই কষ্ট হবে। স্থানীয় লোকজনের সহায়তা ছাড়া এই দুর্গটি খুঁজে পাওয়া একটু কঠিন। আপনার মূল সড়ক থেকে কোনোভাবেই বোঝা যাবে না যে এখানে একটি দুর্গ রয়েছে, কারণ একটু ভিতরে অবস্থিত এবং আসার যে পথটা বা রাস্তাটা মূল সড়ক থেকে এটা অত্যন্ত সরু। আপনাকে হেঁটে আসতে হবে, বড় কোনো গাড়ি নিয়ে এখান পর্যন্ত আসা যায় না। এই উঁচু ডিবিটি 11 সিন্দুর দুর্গ। অত্যন্ত ইতিহাস সমৃদ্ধ এবং গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি স্থান এই 11 সিন্দুর দুর্গ, কিন্তু আজ অবহেলায় অযত্নে পড়ে আছে। এই স্থানটির তত্ত্বাবধানকারী প্রত্নতত্ত্ব অধিদপ্তর, কিন্তু তত্ত্বাবধান বা যত্নের কোনো বালাই এখান পর্যন্ত নেই। এই স্থানটি সংরক্ষণের কোনো উদ্যোগই দেখা যায়নি। রাস্তার মধ্যে একটি ছোট্ট সাইনবোর্ড, যেটা বলা যায় আমাদের অনেক সময় সড়কে যে সমস্ত সাংকেতিক চিহ্ন থাকে, এরকম একটি ছোট্ট করে একটা সাইনবোর্ডে লেখা 11 সিন্দুর দুর্গ, যেটা আমরা ভিডিওর প্রথম দিকে দেখিয়েছি। এছাড়া এই 11 সিন্দুর দুর্গটি সংরক্ষণের আর কোনো সরকারি উদ্যোগ এখানে দৃশ্যমান হয়নি বা চোখে পড়েনি। এই যে দুর্গটি দেখতে পাচ্ছেন ডিবিটি, এটার চারপাশে উঁচু দেয়াল ছিল, অত্যন্ত উঁচু দেয়াল। এই উঁচু দেয়ালের ঘেরা ছিল এই ডিবিটি। এখান থেকেই ইশাখা কামান দাগাতেন। বেশ কয়েকটি বড় বড় যুদ্ধ সংঘটিত হয়েছে এইখানে। এই দুর্গটি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলা সদরের খুব কাছাকাছি, প্রায় 8 কিলোমিটারের মধ্যে অবস্থিত এবং যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত চমৎকার। একেবারে হাইওয়ে সড়ক ধরে সরাসরি এখানে আসা যায়। মূল সড়ক থেকে তারপর আপনাকে 100 মিটারের মতো জায়গা হেঁটে আসতে হবে, তাহলে আপনি এই জায়গাটুকু পেয়ে যাবেন। খুবই তাৎপর্যপূর্ণ এবং চমৎকার একটি জায়গা। যারা ইতিহাসকে পছন্দ করেন বা ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করতে পছন্দ করেন, তাদের খুব ভালো লাগবে এই জায়গাটি এবং এসে এখানে একটা গর্ববোধ করবে। এগুলো আমাদের এই বঙ্গদেশের, বাংলাদেশের জন্মের পূর্বে বঙ্গদেশ বা বাংলার ঐতিহ্য এবং এই বাংলার গর্বের বিষয়। আমরা এখন এই 11 সিন্দুর দুর্গকে কেন্দ্র করে মুঘল আমলের 2টি স্থাপত্য কীর্তি রয়েছে, 2টি মসজিদ রয়েছে এখানে, শাহী মসজিদ। আমরা সেই মসজিদের
দিকে আমরা যাচ্ছি। আমরা সেই পুরাকীর্তিগুলো যদি দেখি তাহলে আমাদের সেই মুঘল স্থাপত্যকলা, ষোড়শ শতকের যে স্থাপত্যকলা, সেই সম্বন্ধে একটা ধারণা নিতে পারবো। একেবারে গ্রামের ভিতরে, একেবারে নিবিড় গ্রাম, তবে পরিবেশটা খুবই চমৎকার। আপনি এই সমস্ত আম বাগানের ভিতর দিয়ে আমরা বামে যাব, ছায়া নিবিড় এই গ্রাম। বারোভিয়াদের নেতা ঈশা খান মুঘলদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই দুর্গ ব্যবহার করেছিলেন। বর্তমানে তো আপনারা দেখতেই পেলেন যে এই দুর্গের কোনো অস্তিত্ব নেই। 11 সিন্দুরের দুর্গের পাশে রয়েছে বেভূত রাজার দিঘি। আমরা একটু পরেই সেই দিঘিটাও আপনাদেরকে দেখাবো। বেভূত রাজার দিঘি, তারপর সাদি মসজিদ, শাহ মাহমুদ মসজিদ। এই দুর্গটি একসময় ঈশাকার অত্যন্ত বড় এবং শক্ত একটা ঘাঁটি ছিল। এটি মুঘল স্থাপত্যশৈলীর নিদর্শন। এই 11 সিন্দুর দুর্গটির নামকরণের এক সুন্দর ইতিহাস রয়েছে। এই দুর্গটি তৎকালীন সময়ে বানার নদী, শীতলক্ষা নদী, আরিয়াল খাঁ, গিয়রসুন্দা প্রভৃতি নদীর সংযোগস্থলে অবস্থিত ছিল এবং এই থেকে এই 11টি নদীর তীরে অবস্থিত ছিল বলে এর নামটি 11 সিন্ধুর নামের উদ্ভব হয়েছিল। এখান থেকে 11টি নদীর মোহনায় ব্রহ্মপুত্র নদের তীরে উঁচু শক্ত এঁটেল লাল মাটির এলাকা ব্যবসা বাণিজ্য ও বসবাসের স্থান হিসেবে বিবেচিত হওয়ায় গঞ্জের হাট নামে প্রসিদ্ধ ছিল। গঞ্জের হাট 11টি নদীর সঙ্গমস্থলে বিধায় তখনকার জ্ঞানী গুণীজন ওই 11টি নদীকে সিন্ধু নদ নামে আখ্যায়িত করে স্থানটির নামকরণ করেন 11 সিন্ধু। এটি ইতিহাস সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে উঠেছিল। আমরা এখন সেই শাহ মাহমুদ যে মসজিদ সেটা দেখতে পাচ্ছি। বিভিন্ন সূত্র মতে জানা যায় এই মসজিদটি 1680 সালে মুঘল স্থাপত্যরীতি মেনে নির্মিত হয়েছে এবং এর নির্মাতা ছিল ব্যবসায়ী শেখ মাহমুদ। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী। এই মসজিদটির মূল নাম শাহ মাহমুদ মসজিদ হলেও ইউনেস্কো থেকে প্রকাশিত মুসলিম স্থাপত্যের ক্যাটালগে একে শাহ মুহাম্মদ মসজিদ হিসেবে বর্ণনা করা হয়েছে। এই মসজিদটি 11 সিন্ধু দুর্গের পাশে অবস্থিত। দুর্গ থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে। শেখ মাহমুদ শাহ মসজিদ থেকে একটু দূরেই শেখ সাদি জামে মসজিদ। এই মসজিদটি সাদামাটাভাবেই নির্মিত। স্থানীয় সূত্র মতে জানা যায় শাহ মাহমুদ মসজিদ করার 20 বছর আগেই শেখ সাদি মসজিদটি নির্মিত হয়। শাহ মাহমুদ ও শেখ সাদি দুই ভাই এবং দুইজনেই ব্যবসায়ী ছিলেন। চারপাশে প্রায় 2.5 ফুট দেয়াল ঘেরা একটি উঁচু প্ল্যাটফর্মের ওপর 1680 সালে এই মসজিদটি নির্মাণ করা হয় মুঘল স্থাপত্যরীতি, শিল্পরীতি এগুলো মেনে। এবং মসজিদটিতে একটি গম্বুজ রয়েছে। এক গম্বুজ বিশিষ্ট বর্গাকৃতি মসজিদের 4 কোণায় 8 কোণাকৃতি বুরুজ রয়েছে এবং মসজিদের ভিতর ও বাইরে রয়েছে পোড়ামাটির চিত্রফলক। ইশাকার দুর্গটি বেবুদ নামক এক কুচ আদিবাসী রাজা 16 শতাব্দীতে নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। তিনি 11 সিন্ধুরকে রাজধানী করেছিলেন এবং বেবুদ রাজার দিঘি নামে তিনি এখানে একটি দিঘি খনন করেন। এই দিঘির পাড়ে রাজপ্রাসাদ ছিল বলেই ধারণা করা হয়। ঈশা খাঁ বেবুদ রাজার কাছ থেকে দুর্গটি দখল করে নেন এবং একে একটি শক্তিশালী সামরিক ঘাঁটিতে পরিণত করেন।
বারো-ভূঁইয়াদের প্রধান ঈশা খান 11 সুন্দর দুর্গ দখল করে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেন। মুঘল বাদশাহ আকবর বাংলা জয়ের সময় 1598 সালে তার সেনাপতি মানসিংহ এই দুর্গটি আক্রমণ করেছিলেন। পরবর্তীতে অহোম রাজ্য 17 শতাব্দীতে দুর্গটি দখল করে নেয়। সুবেদার ইসলাম খান তাদের পরাজিত করেন, তিনি দুর্গটি ধ্বংস করে দিয়েছিলেন। আরও পরবর্তীতে 1897 সালে যে প্রলয়ঙ্করী ভূমিকম্প সংঘটিত হয়েছিল, সেই ভূমিকম্পে দুর্গের বাকি অংশগুলো ধ্বংস হয়ে যায়। তবে দুর্গের ভেতরের যে উঁচু ঢিবিটা সেটা এখন পর্যন্ত আছে এবং আমরা সেটা আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। এই উঁচু ঢিবি থেকেই প্রতিপক্ষের বিরুদ্ধে কামান ছোড়া হতো। আর দুর্গ নেই, তবে 17 শতাব্দীতে দুটি মসজিদ এখনও টিকে রয়েছে, যেটা সাদি মসজিদ এবং যেটা হচ্ছে শাহ মোহাম্মদ মসজিদ। আসলে এখানে আসলে আপনি এই বাংলার ইতিহাস, ঐতিহ্য, সমৃদ্ধি সব কিছু সংক্রান্তে একটা ধারণা পাবেন। কত চমৎকার নির্মাণ শৈলী, কত সুরুচি সম্পন্ন এই সমস্ত নির্মাণ স্থাপনা। এটা হচ্ছে শেখ সাদি মসজিদ, একেবারে পাশাপাশি দুইটা মসজিদ। সুবেদার শায়েস্তা খাঁর আমলে 1664 খ্রিস্টাব্দে 11 সুন্দরের প্রখ্যাত ব্যবসায়ী শাহ মাহমুদ কর্তৃক 1 গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করা হয় এবং এর প্রবেশ পেতে একটি দোচালা পাকা ঘর আছে যার নাম বালাখানা। এই মসজিদটির ভিতরে ও বাইরে সুলতানি আমলের চিত্রফলক দ্বারা অলঙ্কৃত রয়েছে। খুবই অসাধারণ এই